আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাদের লাস্ট ক্লাস কি হয়েছিল? স্যার, বুঝতে পারিনি। লাস্ট ক্লাস কি হয়েছিল আপনাদের? লাস্ট ক্লাস ছিল সম্ভবত, স্যার ভুলে গেছি। আসলে আমারই ক্লাস তো বাইরে ছিল নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আজকে, একটু প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, আমরা যে মানে প্রিলি পরীক্ষা দিব, প্রিলি পরীক্ষাতে আমাদের যে আমরা ম্যাথের রাফ করব, ওই রাফটা আমরা কোথায় করব? মানে প্রশ্নপত্র কি রাফ করা যাবে নাকি মানে ওইটা প্রশ্নপত্র মুখে আপ করা মুখেই যাবে, করতে হবে? প্রশ্নপত্র আপ করা যাবে। রাফ করা যাবে। জি জি। আর স্যার, অ্যাসাইনমেন্টের ব্যাপারে আরেকটা কথা ছিল। আমাদের যে যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়, ওগুলোতে দেখা যাচ্ছে যে বিশেষ করে ম্যাথ আর ইংরেজি, মানে যে ক্লাসগুলো আমাদের হয়নি ওই ক্লাসগুলো থেকে অ্যাসাইনমেন্ট মানে অধ্যায় দেওয়া হয়, তো এটা আমাদের একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, ওটা সমস্যা হয়ে যায়। ওটা ওই অফিসে কথা বলতে এই 43-এ ফোন দিবেন, হ্যাঁ। তো ওটা আমি নিজেও বলছি, এটা অনেক অনেক এরই হচ্ছে, মানে ওরা আগে থেকে রুটিন করা থাকে, তো ওই অনুযায়ী হয়, মাঝে মাঝে ক্লাস ক্যান্সেল হয়, এই জন্য ব্যালেন্স হয়ে ইনব্যালেন্স হয়ে যায়, এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তো সমস্যা নাই, আজকে হচ্ছে শতকরা লাভ করি, তো শতকরা লাভ করতে আমরা করে ফেলি দেখি আজকে। এটা অনেক বড় চ্যাপ্টার, আবার ইয়ে হয়ে যাবে, শেষ হবে না। তো আপনি 43-এ কল দিবেন, দিয়ে বলবেন যে আমাদের এরকম, অথবা যে যারা হচ্ছে ইতে আছে, মানে এখন কোশ্চিন যে করে, মানে আসলে এটা করার কিছু নাই, বুঝছেন? আপনি অ্যাসাইনমেন্ট যেভাবে দেওয়া লাগে সেভাবে দেন, যেটুকু পারেন সেটুকু দিবেন, বুঝতে পেরেছেন? আর কিন্তু 43-এ স্যার, ফোন দিয়ে যদি বলেন যে আমাদের আমাদের যেগুলো ক্লাস হচ্ছে সেই সেই ওরিয়েন্টেড ক্লাস নিতে, হ্যাঁ, পরীক্ষা নিতে, তাহলে ওরা দেখবেন। কারণ স্যার আমাদের অ্যাসাইনমেন্টের মানে আমাদের যদি ক্লাসগুলো আগে থেকে করা থাকতো তাহলে আমরা পরীক্ষাগুলো একটু ভালো করতে পারতাম, এটা তো আমি প্লাস একটু জানি, তো আমি তো বুঝি, এটা তো শুধু আপনার প্রবলেম না, এটা অনেকেরই প্রবলেম এরকম হচ্ছে। আমি বলছি, অফিসে জানাইছি, দেখি কি করে। আমি অফিসে জানাইছি, যদি কাজ হয় সবার জন্যই কাজ হবে। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, আমরা হচ্ছে আজকে শতকরা নিয়ে কথা বলবো। দেখেন, শতকরা, শতকরা হচ্ছে, দেখেন, সবাই লিখবেন একটু। শতকরা হলো এমন একটি সংখ্যা, এমন একটি সংখ্যা যাকে 100 দিয়ে ভাগ দেন। হ্যাঁ, হ্যাঁ, জানেন, সমস্যা নেই, আমি বেশি জিনিস দিয়ে দিই। একটু পানির ব্যবস্থা করো তো। শতকরা হলো এমন একটি সংখ্যা যাকে 100 দিয়ে ভাগ দেয়। যেমন আপনাকে বলা হয় X% মানে কত, তাহলে X/100 লিখবেন। 2% মানে কত, 2/100 লিখবেন, হ্যাঁ। দেখেন, 1% মানে কত, 1/100 লিখবেন। মানে শতকরা হলে 100 দিয়ে ভাগ, বুঝতে পারছেন? যদি বলে পার্সেন্ট মানে কত, এটা একই কথা, 1/100। মানে আপনি তো ভাগ, আপনি তো 100 দিয়ে ভাগ করবেন, কোনো কিছু নাই মানে কি, 1 কে 100 দিয়ে ভাগ করছেন। তারপর পার্সেন্ট বলতে হচ্ছে 100 দিয়ে ভাগ অথবা 1/100 বোঝা, একই কথা। তাহলে 100 দিয়ে ভাগ করা আর 1/100 বলাটা একই কথা, বুঝতে পারছেন? তাহলে শতকরা মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, এই জিনিসটা আমি আপনাদের বললাম, হ্যাঁ। শতকরা মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, অথবা 100-তে 1 বোঝায়, 100-তে 1 বোঝায়। এখন এই শতকরা চ্যাপ্টারে যেটা আমাদের আসে আর কি, হ্যাঁ, বলা থাকে যে এই পার্সেন্টেজ করতে বলে, আবার পার্সেন্টেজ ভাঙতে বলে। মানে তার মানে কি, ব্রেক পার্সেন্ট, কখনো ব্রেক পার্সেন্ট করা লাগে, কখনো মেক পার্সেন্ট করা লাগে। এই মেক পার্সেন্ট মানে পার্সেন্ট তৈরি করা, মেক মানে তৈরি করা, আর ব্রেক পার্সেন্ট মানে পার্সেন্ট ভাঙা। তো মাত্র আমি বললাম যে পার্সেন্ট ভেঙে দিলে আমি 100 দিয়ে ভাগ করি, হ্যাঁ। শতকরা মানে 100 দিয়ে ভাগ। আপনি যদি এখানে যদি আপনি 20% লেখেন, হ্যাঁ, তাহলে আপনি যদি পার্সেন্ট না রাখতে চান তাহলে
20/100 লিখবে। হ্যাঁ, এই যেটা আমরা কি পার্সেন্ট ভেঙে দিলাম না, এই ভাঙ্গাকে বলা হচ্ছে 100 দিয়ে ভাগ, বুঝতে পারছেন? এই জন্য তো ব্রেক পার্সেন্ট বলতে ধরেন এটা পার্থক্য পড়তেছি আমরা, হ্যাঁ ধরেন এখানে এটা পার্থক্য পড়তেছি, হ্যাঁ দেখো এরকম আমরা পার্থক্য পড়তেছি, ব্রেক পার্সেন্ট মেক পার্সেন্ট। হ্যাঁ, তাহলে লেখেন পার্সেন্ট ভেঙে দিলে, আজ কিন্তু অনেকগুলো পড়া, হ্যাঁ গুরুত্ব ছাড়া গুরুত্বপূর্ণ ছাড়া কেউ কথা বলবেন না, শুধু শুনবেন, আর যদি না বুঝে শুধু বলবেন যে বুঝি নাই, হ্যাঁ এইটুকু বললে হবে। আর আমি আপনাদের ওপেন করে দিব, সমস্যা নাই। আগে আমি বেসিক দিয়ে নিই। পার্সেন্ট পার্সেন্ট ভেঙে দিলে, হ্যাঁ পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট এর পরিবর্তে, পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট এর পরিবর্তে, পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট এর পরিবর্তে 100 দিয়ে, পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ করবো আর কি। জাস্ট এটাই বুঝবেন। উদাহরণ দেখেন, যদি বলি 300 এর 10% মানে কত, তাহলে কত? পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ করবেন না, এই 300 লিখলেন, এই 10% মানে কি 10, এর পার্সেন্টের সঙ্গে 100 দেবেন, আর ইন্টু তাহলে ডিরেক্ট নিচে দিয়ে দিবেন, একই কথা। এটা কেটে যায়, তার মানে কত? 30 হবে। যদি বলা হয় 10 এর 70% মানে কত, 20 এর, তাহলে পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ, 2 × 70, আর নিচে কত হচ্ছে? 100 আর কি। তাহলে এটা কেটে যায়, 7 কত হচ্ছে? 14। এই হচ্ছে, তার মানে পার্সেন্ট ভেঙে দিলে আপনি 100 দিয়ে ভাগ করবেন, এটা হচ্ছে আমাদের মূল কথা। এটাকে বলা হয় ব্রেক পার্সেন্ট। পার্সেন্ট ভেঙে দিলে আমরা পার্সেন্ট 100 দিয়ে ভাগ করবো, এটাকে আমরা বলছি ব্রেক পার্সেন্ট, হ্যাঁ ব্রেক পার্সেন্ট। এখন মেক পার্সেন্ট মানে কি, ধরেন আমি যদি বলি, প্রথমে একটা প্রশ্ন করলাম, হ্যাঁ যদি প্রশ্ন করি একটা, ধরেন এরকম প্রশ্ন, 3কে শতকরায় প্রকাশ করতে, 3কে শতকরায় প্রকাশ করবে, এই শতকরা প্রকাশ করে মানে পার্সেন্ট নিয়ে আসতে হবে। মানে এর মানে হচ্ছে আপনি এই 3কে আপনি এমন ভাবে প্রকাশ করবেন, এমন ভাবে যেন আপনার পার্সেন্ট থাকে, মানে আপনার পার্সেন্ট নিয়ে আসতে হবে, এটা হবে আমাদের আনসার। মানে আপনি 3-এর সাথে যাই লেখেন না কেন, সাথে পার্সেন্ট লিখতে হবে, বুঝতে পারছেন? তো তার মানে 3কে আপনি শতকরা প্রকাশ করেন। তো এটা আমি একটু লজিক দেখাই, লজিকটা হচ্ছে যুক্তি। ধরেন আপনি 3 লিখলে, 3কে আপনি পার্সেন্ট নিয়ে আসবেন, তাই না? পার্সেন্ট নিয়ে আসবেন, কিভাবে পার্সেন্ট নিয়ে আসবো? পার্সেন্ট আপনি এভাবে লিখতে পারেন, 3 × কত 1, আবার 3 × কত 1 মানে কি 100/100। আপনি হয়তো বলবেন স্যার 100 দিয়ে 100 কেন ভাগ করলেন? আমি তো জানি পার্সেন্ট মানে তো 1/100, 100 দিয়ে ভাগ, তো এরকম 100 ফর্মেট নিয়ে আসতে হবে না? তাহলে 1 মানে কত? 1/100/100 লিখে এটা কাটাকাটি করলে 1-ই হয়। তাহলে দেখেন 3 × এটাকে এভাবে লেখা যায়, 100/100 কে 100 × 1/100 লেখা যায়, একই কথা, বুঝতে পারছেন? এটাকে এভাবে লেখা যায়, হ্যাঁ 100/100 মানে কি 100 × 1/100, একই কথা। এই ইন্টু মানে কি নিচে 100 দিয়ে ভাগ। তাহলে এই যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা এটার পরিবর্তে আপনার পার্সেন্ট লিখতে দিন। তার মানে এটা কত হলো? 300%। একটা জিনিস লক্ষ্য করেন এখানে, এই যে এখানে এই 3 মানে হচ্ছে এই তিন, বুঝতে পারছেন? আর এই 1-এর পরিবর্তে আমি কি লিখলাম? দেখেন সিমিলারলি আস্তে 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 কি হলো? 100%। তার মানে 1 মানে হচ্ছে 100%, বুঝতে পারছেন? আর দেখেন আমি কিন্তু পার্সেন্টেজ করে ফেলতে পারলি, পার্সেন্টেজ আমি করে ফেলছি, দেখেন পার্সেন্ট মানে কত, দেখেন এই 300% হয়ে গেছে। তাহলে 3 মানে কত হয়ে গেছে? 300%। দেখেন এই যে 100% দিয়ে গুণ করলাম না, তাহলে 3কে শতকরা প্রকাশ করতে দিয়ে কি করলাম? 100% গুণ করলাম। তাহলে 100% কই থেকে আসলো? ওয়ান থেকে আসছে। তাহলে তার মানে এখান থেকে বুঝবেন, এই 100% যদি আপনি ভাঙান, পার্সেন্ট ভেঙে দিলে দেখেন 100 দিয়ে ভাগ করতে হয়, এই 100% বলতে 1 বোঝায়, 100% বলতে 1 বোঝায়। তাহলে আপনি পৃথিবীর যে কোনো কিছুকে যদি 100% দিয়ে গুণ করে দেন, সেক্ষেত্রে আপনি মনে করেন 1 দিয়ে গুণ করতে, তাহলে চেঞ্জ হবে না। আপনি যে কোনো কিছুকে যদি 1 দিয়ে গুণ করে দেন, 100% দিয়ে গুণ করে দেন, তাহলে কোনো চেঞ্জ আসবে না, কারণ 100% বলতে 1 বোঝায়। তাহলে 3 মানে কত হচ্ছে? এই 3কে যখন শতকরা প্রকাশ করব, আমার টার্গেট হচ্ছে পার্সেন্টেজ করা, এই জন্য আমি 100% গুণ করলাম, তার মানে এখানে পার্সেন্ট আসে 300% হয়ে গেল। এই জন্য আপনি দেখেন এই 3 মানে যা 300% মানে একই কথা হবে, 3 মানে যা 300% বলতে একই কথা হবে। কিভাবে দেখেন? এই দেখেন 300%, হ্যাঁ এই ব্যক্তি আর এই ব্যক্তি একই কথা। ধরেন এ হচ্ছে ফর্মাল ড্রেস পরে আছে, আর এ কি পাঞ্জাবি পাঞ্জাবি পরে আছে, ওটা এরকম। 300% মানে কত? 300 কে পার্সেন্ট দিয়ে ভাগ, মানে 100 দিয়ে ভাগ করেন, তাহলে কত হচ্ছে এখানে? 3 হবে। 300% মানে কত? 3। তাহলে 3কে যখন আপনি শতকরা প্রকাশ করবেন, তাহলে আপনি কি করছেন? 100% গুণ করলে 300% হয়, তার মানে এই 3 মানে যা 300% মানে তাই। এটা হচ্ছে ফরমেশন।
এই তিনকে আপনি শতকরায় প্রকাশ করলেন, মানে হচ্ছে 300% হিসেবে প্রকাশ হয়। 300% মানে যা, 3 মানেও তাই, একই কথা। তাহলে এখান থেকে আমি বুঝলাম, এখান থেকে যে যদি আমি কখনো আমাকে বলে শতকরা প্রকাশ করতে হবে, তাহলে সিম্পলি আপনি কি করবেন, 3কে শতকরা প্রকাশ করতে হবে, 3কে আপনি কি করবেন, 100% গুণ করবেন। এই যে আপনি 100% গুণ করলেন না, তার মানে আপনি মূলত 1 দিয়ে গুণ করলেন। এই পার্সেন্ট তো লাগবে, আপনার পার্সেন্ট লাগবে, আর এই 100 এখানে যা ইচ্ছে তাই করবেন, মানে গুণ করে দেন, ক্যালকুলেশন করলেন। ক্যালকুলেশন করলে এখানে 300%। তার মানে 3 মানে যা, 300% মানে 300% ভাঙলে 3ই আসে, এটাই হবে আমাদের আনসার। 3 বলা আর 300% বলা একই কথা, একই বেগ। বুঝতে পারছেন, একই বেগ। তো টিপসটা হচ্ছে, টিপস, হ্যাঁ, টিপসটা হলো কোনো কিছুকে ইয়ে আসে নাই কখন, দুইটা ওই যে ছোট ছোট কোনো কিছুকে, কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে হবে, কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে তাকে অবশ্যই 100% দিয়ে, হুম, এই যে এটা। তাহলে আপনি দুটো টিপস পারেন, একটা টিপস হচ্ছে পার্সেন্ট ভেঙে দিলে 100 তে ভাগ করবে, আর যদি শতকরা প্রকাশ করেছেন তাহলে 100% গুণ করবে। সারা জীবন মনে রাখবেন, হ্যাঁ। এখানে কিন্তু আমরা যখন এই যে ইতে করবো, মানে আপনার আমরা করছি কিনা জানি না, সুদ মানে সুদ কষা যেটা বলে, সরল সুদ, যৌগিক সুদ যখন করবো, মুনাফা করবো, তখন কিন্তু আর এই মান পার্সেন্ট হিসেবে থাকে, তখন কিন্তু আমরা ফিনিশিং এ 100% গুণ করে ফেলি, হ্যাঁ। তাহলে কেন পার্সেন্টেজ করতে হয়? তাহলে 3কে যখন শতকরা প্রকাশ করবেন, তখন 3 ইন্টু কত, 100%। যে পৃথিবীর যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করে দিবেন, এই পার্সেন্টেজটাকে দিবেন, আর যা ইচ্ছা তাই করবেন, হ্যাঁ। তাহলে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে হলে তাকে কোনো কিছুকে মানে পৃথিবীর যে কোনো কিছু 100% গুণ, এখানে 100% বলতে 1 বোঝায়, হ্যাঁ। এই 100% মানে 1। আপনি বলতে 100% গুণ কেন করবো, আমি বলবো যে উদ্দেশ্য হচ্ছে কি, আপনি পার্সেন্ট নিয়ে আসা, আর 100% মানে হচ্ছে 1। পৃথিবীর যে কোনো কিছুকে যদি 1 দিয়ে গুণ করেন, তাহলে ওর মানে কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই। ওকে, যা আছে। তাহলে আই রিপিট, পার্সেন্ট ভেঙে দিলে আপনি 100% দিয়ে গুণ করবেন, আর পার্সেন্ট করতে হলে 100% দিয়ে গুণ করবেন। পার্সেন্ট ভেঙে দিলে 100% দিয়ে ভাগ করবেন, পার্সেন্ট ভেঙে দিলে 100% দিয়ে ভাগ করবেন, আর পার্সেন্ট করতে হলে বা নিয়ে আসতে হলে 100% দিয়ে গুণ করবেন। মানে 100 দিয়ে ভাগ আর 100% দিয়ে গুণ, এই হচ্ছে কথা, হ্যাঁ। একটা হচ্ছে 100 দিয়ে ভাগ, আর ওটাকে 100% দিয়ে গুণ, 100টা কিন্তু 100%। এই ছিল আমার হচ্ছে মূল বিষয়, ওকে। তবে একটা জিনিস আগে রাখবেন, এখানে আপনি নিম্নে শতকরা চাইতে বলবে, নিম্নে শতকরা, হ্যাঁ, নিম্নে শতকরা, নিম্নে শতকরা মানে শতকরা বের করতে বললে এটাকে সূত্র, হ্যাঁ, সূত্র। যে আপনি যদি ডিরেক্ট 2 কে শতকরা প্রকাশ করতে, 2 ইন্টু কত, 100% দিবেন, হ্যাঁ। মনে হয় এক্স কে শতকরা প্রকাশ করলে, ডিরেক্ট কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করে দেবেন, ডিরেক্ট। ডিরেক্ট সঙ্গে শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করবেন। কিন্তু যদি এরকম তুলনা করে যে এটার শতকরা কত হবে, 1 2 এর কত, 5 7 এর কত, 20 30 এর কত, হ্যাঁ, যে বলছে যে এরকম থাকবে, যে একটা সংখ্যা এরকম একটা, অথবা বললেন একটা মানে একটা ব্যাংকে এত এত এমপ্লয়ি আছে, হ্যাঁ, মেল আছে এত, ফিমেল আছে এত, তাহলে যদি ফিমেলের এত পার্সেন্ট বনভোজনে যায়, আবার যদি মেলের এত পার্সেন্ট বলবে, তাহলে কত পার্সেন্ট বনভোজনে যাবে। তো ব্যাপারটা এরকম, পার্সেন্টেজ করতে হলে যেটা চাবে সেটা উপরে রাখবে, ওকে। তাহলে নির্ণয় শতকরা বের করা মানে হচ্ছে আপনার এই যে এখানে আপনি যেটা চাবে, হ্যাঁ, ডিরেক্ট সঙ্গে শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করবেন। আর যদি বলা হয় যে এটা আর কত পার্সেন্ট, মানে যেটা চাই, হ্যাঁ, যেটা চাই, যেটাকে ফোকাস করে, যেটা চাই সেটা উপরে রাখবেন। আর তুলনা বুঝলে, তুলনা, হ্যাঁ, তুলনা বুঝলে, অথবা তুলনা যদি না বলে তাহলে মোট দেওয়া থাকবে, মোট মোট দেওয়া থাকবে, তাহলে এই মোট নিচে দিবেন, তুলনা অথবা মোট নিচে দিবেন, আর পার্সেন্ট মানে কত হচ্ছে 100% দিয়ে গুণ করবেন, দ্যাটস ইট, ওকে, দ্যাটস
যেমন আপনার কাছে 10 টাকা আছে, এখন একটা প্রোডাক্টের দাম 10 টাকা, বৃদ্ধি পেয়ে হলো 15 টাকা। এখন যদি বলি কত পার্সেন্ট বৃদ্ধি হলো, কত পার্সেন্ট বৃদ্ধি হলো? হুম, পার্সেন্ট মানে কি? শতকরা, শতকরা বের করতে, তাই না? শতকরা মানে কি? যেটা চাই সেটা উপরে রাখবে। তাহলে বৃদ্ধি হচ্ছে কত? 10 থেকে 15, 5। বৃদ্ধিটা এখন টোটাল কি দেওয়া আছে? নাই, কিন্তু টোটাল দেওয়া নেই, কিন্তু কিন্তু এখানে বলছে যে তুলনা করছে কার সাথে, মানে আপনার 10 থেকে বাড়ছে 5 না 15 থেকে বাড়ছে? 10 থেকে বাড়ছে, এই জন্য অরিজিনালটা আগে দিবে, আর 100% কিন্তু। ওকে, এই আর কি। তাহলে আপনার কত হলো? এটা এটা কেটে যাচ্ছে, 50%, আনসার 50%। তো দেখেন, 10 থেকে 15 হচ্ছে 50%। এরকম হাজার হাজার ম্যাথ প্র্যাকটিস করবেন, হাজার হাজার ম্যাথ প্র্যাকটিস করতে পারবেন। ওকে, দেখেন, মাথায় রাখবেন, মনে করেন এখানে 1, আমি যদি এখানে 2 দিই, হাফ দিই, এটাকে পার্সেন্টেজ প্রকাশ করতে গেলে মনে মনে 100 দিয়ে গুণ করে দেন, দেন তো, 100% গুণ করেন, মনে মনে 100%, এটা আমি দেখাচ্ছি তারপরে, হ্যাঁ। আপনি যখন 100% গুণ করে দিবেন তখন পার্সেন্টেজ যাবে না 50%। তাহলে মনে করবেন 50% বলতে হাফ বোঝায়, অথবা হাফ মানে 50% বোঝায়। এটা মনে করেন এরকম আছে, 1/3 আছে, 100% গুণ করে দেন, 100%, দেখেন কাটাকাটি করলে তাহলে 3.33, মানে 1/4। 100% গুণ করে দেন, দেখেন এখানে গুণ করে দিলে তারপর তো বুঝি, তার মানে কত হচ্ছে? দেখেন 4 5 কোটি, মানে 20%, 20%, 25 হবে, 25% হবে। 4 ভাগের 1 ভাগ মানে 25%, 3 ভাগের 1 ভাগ মানে 33/3 হচ্ছে, 2 ভাগের 1 ভাগ মানে 50%, 1/5। দেখেন 5 20%, 20% বলতে বোঝাচ্ছে 1/5, 1/5। 20%-এর পরিবর্তে ডিরেক্ট 20% মানে কি 20/100, অথবা 1/5 ডিরেক্ট দিতে পারে, আবার 1/6। এটা কি হবে? 6 ধরুন 1/7, 100%, 14.28%, 1/8, 12.5। এই জিনিসগুলো মাথায় রাখবে, এটা এটা এটা, হুম, খুব গুরুত্বপূর্ণ। দেখে 3 ভাগের 1 ভাগ মানে যদি হয় 33.33%, 3 ভাগের 2 ভাগ মানে কত হবে? 2 দিলে 66.66% হবে না বলেন? 3 ভাগের 1 ভাগ মানে 100-কে 3 দিয়ে ভাগ করে 33 হয়, তাহলে এই 100-কে যদি আপনি আপনি যদি এই 200-কে যদি, মানে 2 আর কি, হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ যদি হয়, 200-কে 3 দিয়ে ভাগ করলে 66.66% হবে, তার মানে 3 ভাগের 2 ভাগ মানে 66.66%। 4 ভাগের 1 মানে 25%, 4 ভাগের 2 ভাগ মানে 50%, 4 ভাগের 3 ভাগ মানে 75%, এরকম। 5 ভাগের 1 ভাগ মানে 20%, 5 ভাগের 2 ভাগ মানে 40%, 5 ভাগের 3 ভাগ মানে 60%, 5 ভাগের 4 ভাগ মানে কি 80%, 5 ভাগের 5 ভাগ মানে কি টোটাল কত? 100%। 6 ভাগের 1 ভাগ মানে কত? 7 ভাগের 1 ভাগ মানে কত? আর 8 ভাগের 1 ভাগ মানে কত? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এবং এটা মনে রাখবেন। এগুলো এগুলো হচ্ছে আপনার ক্যালকুলেশন স্মুথ করবে, হ্যাঁ, ক্যালকুলেশন। এগুলো এক্সট্রা, এগুলো এক্সট্রা, এগুলো আমি এমনি আপনাকে দিলাম, এটা লিখে রাখেন, কাজে লাগবে।
দেখেন, যদি এখানে 500 টাকা একটা প্রাইস, লিখিত মূল্য, মানে লেখা আছে 500 টাকা। আপনি যদি এটা 30% কমে যায়, সেক্ষেত্রে আপনি ওটা 30% কম দেওয়া হলো, মানে ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে কত ভাবে পে করবেন? আপনাকে টাইপ 1, আপনি এই 500 থেকে 530% বাদ দিবেন। পার্সেন্ট মানে কি? 100 দিয়ে ভাগ দিলে শূন্য কাটা, তার মানে কত হচ্ছে? 500, 350, 350 টাকা পে করবেন। টাইপ 2 হলো আপনার এই যে 500 টাকা জিনিস, আপনি 30% ডিসকাউন্ট পাচ্ছেন। আপনি যে 500 টাকা জিনিস 500 টাকাই দিতেন, 500 টাকা জিনিস 500 টাকাই দিতেন, তাহলে আপনি ওটা 100% পে করতেন। বুঝতে পারছেন? মানে মানে আমি তো ফুল পে করছি, ফুল পে করে মানে কি 100% ফুল পে করা, তাহলে 30% বাদ। এখানে যদি 500 টাকা জিনিস 500 টাকাই দিতেন, তাহলে আপনি 100% পে করতেন। 30% ডিসকাউন্ট মানে কত? তাহলে আপনি 70% পে করবেন না? তাহলে আপনি 70% লিখলেন, তাহলে তো হয়ে, তাহলে তো এগুলার ঝামেলা করার দরকার নেই, তাই না? নর্মালি হয়ে যাচ্ছে। তো পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 2 শূন্য কেটে দেন, 2 শূন্য যদি কেটে দিই, এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ, তাহলে 350। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ভেরি গুরুত্ব, এই জিনিসটা আপনি মনে রাখবেন। ওকে, যদি আপনাকে বলতো এগুলো খুবই গুরু, আমি যা যা পড়াচ্ছি তাই গুরুত্বপূর্ণ, আপনি যদি না বোঝেন রেকর্ড ক্লাসটা বারবার দেখুন। আমি যদি এটা নিয়ে বারবার কথা বলি, তাহলে আপনার ক্লাসগুলো আমি শেষ করতেই পারবো না। বুঝতে পারছেন? এখন আমাদের কি আজান দিচ্ছে? আজান, নামাজ। যদি এখানে 30% যদি এখানে প্লাস হয়, হুম, বৃদ্ধি হয়, তাহলে কি করতেন? এখানে যোগ করে দিতেন, 650 হয়ে যেত, তাই না? এখানে 30% যদি বৃদ্ধি হতো, তার মানে যে এখানে 500 টাকার জিনিস আপনি যদি 30% লাভ করে, তাহলে কি 130% সেল করতেন না? 100% যদি হতো তাহলে 500 টাকা। আর যদি 30% লাভ মানে কত? 130% ইয়ে করতে হবে, তার মানে আপনার 500 টাকার 130% ভ্যালু বের করতে হবে। এই আর 130% মানে কি? শুধু ভাজিটা শূন্য কাটা 650। তার মানে এখান থেকে বুঝলাম যে যদি 30% ডিসকাউন্ট হয় তাহলে 70%, আর 30% যদি বৃদ্ধি হয় বা লাভ হয় তাহলে 130%। হ্যাঁ, তাহলে কমলে হচ্ছে 100 থেকে কম, আর বাড়লে হচ্ছে 100 থেকে যোগ হবে। এই, আচ্ছা, আপনার নামাজে ব্রেক নেবেন না? আমাদের টাইম দিচ্ছে, দেখেন, আপনি 5টা 20 মিনিট টাইম দিলাম, 5টা 40-এ শুরু হবে, মানে 50 শুরু হবে। নামাজে ব্রেক 5টা 50, এখন 30 বাজে, 5টা 50-এ শুরু হবে। 5টা 30। ওকে, এই জিনিসটা বুঝেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আসতেছি। ওকে। সাউন্ড দেখো তো ঠিক আছে কিনা। দিয়ে দিছি, দিয়ে দিছি। থাক থাক, এই সব রকম। ও আচ্ছা, এটার জন্য। হুম।
তাহলে এখানে দেখি আরেকটা বিষয়। তার মানে আপনার যদি এখানে লাভ হয়, হুম, লাভ পার্সেন্ট অথবা ক্ষতি% হয়, অথবা যদি এখানে বৃদ্ধি বলে, হ্যাঁ, বৃদ্ধি পার্সেন্ট অথবা কি কম পার্সেন্ট হয়, হ্রাস% হয়, হুম, তো এইসব ক্ষেত্রে স্ল্যাব দেখি যদি 10% যদি বৃদ্ধি হয়, আপনি 110% বলবেন একবার, ওকে, একই দিন 110%। 10% বৃদ্ধি বলতে 110% বৃদ্ধি, মানে 110% ভ্যালু বোঝায়, ভ্যালু। ধরুন 10% বিয়েতে একটা জিনিস এত টাকা বিয়ে করলো, ধরো 10% বিয়েতে একটা জিনিস 300 টাকা বিয়ে করলো, তার মানে ওই 300 টাকাটা হচ্ছে 110% ভ্যালু। যদি বলা হয় 10% কমে বা ক্ষতিতে একটা জিনিস, 10% ক্ষতিতে একটা জিনিস 300 টাকা বিয়ে করা হলো, তার মানে 90% ভ্যালু, ওটা হচ্ছে 90% ভ্যালু, এই জন্য 90। তাহলে যদি বৃদ্ধি হয় বা লাভ হয় তাহলে 110, আর এখানে কম হলে 100 টাকা দিয়ে করে 90। যদি এখানে মানে 15% এখানে বৃদ্ধি, তাহলে 115% দিবে, আর এখানে 15% কম মানে কত হচ্ছে 85%। তখন এখানে 20% বৃদ্ধি, তাহলে কি দিবে 120% দিবে। এখানে 20% কম মানে কত 80%। তখন এখানে 25% বৃদ্ধি মানে কত দেবে 125% দিবে, আর এখানে 25% কম মানে কত হচ্ছে 20। মানে এইগুলো এই মাথা দেখবে, হ্যাঁ, বৃদ্ধি হলে 100 থেকে ওটা যোগ, আর কম হলে বিয়োগ। তো 10% বৃদ্ধি মানে 110% হলো, 10% কম মানে কমে গেছে মানে কি, বা ক্ষতি হয়েছে মানে 90%। এই জিনিসটা হচ্ছে আপনার মাথায় রাখবে, ওকে। এটা তুলনা মানে মোট, এটা মোট তুলনা অথবা মোট, যেটা চার সেটা উপরে থাকে, তুলনা বা মোট বোঝার নিচে থাকে, এটা উদাহরণ দিই। আচ্ছা, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ওকে। এখন এরপরে লিখবে যে কোনো জিনিসের, যে কোনো কোনো কিছু 100% বলতে, কোনো কিছু 100% বলতে প্রকৃত জিনিস বোঝায়, প্রকৃত কিছু বল, প্রকৃত বোঝায়। মানে প্রকৃত মূল্য বোঝায়, পুরো মূল্য বোঝায়, মানে 100% মাত্র মূল জিনিসটা বোঝায় আর কি। আর লাভ ক্ষতির ক্ষেত্রে, লাভ ক্ষতির ক্ষেত্রে 100% বলতে ক্রয় মূল্য বোঝায়, বুঝতে পারছেন? কারণ লাভ ক্ষতিতে আমরা লাভ ক্ষতি বা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কাজ করি, তো এই জন্য। তো যে কোনো কিছু 100% বলতে, আর লাভ ক্ষতির ক্ষেত্রে 100% বলতে ক্রয় মূল্য বোঝায়। আমি আবার বলছি, কোনো কিছু মানে যদি 100% বলতে আমার প্রকৃত মূল্য বোঝাবে, প্রকৃত জিনিস বোঝাবে, প্রকৃত মূল্য বোঝাবে, বা প্রকৃত জিনিস বোঝাবে প্রকৃত মূল্য, প্রকৃত জিনিস মানে প্রকৃত মূল্য আর কি, একই জিনিস। আর 100% মতো ক্রয় মূল্য। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, নোট করে রাখবেন, নোট করে রাখবেন, সবসময় নোট করে রাখবেন। এইগুলো হচ্ছে এক একটা, এগুলো ম্যাথ করতে গেলে এক একটা টিপস এগুলো। দেখেন, লাভ ক্ষতির ক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন, কিছুক্ষণ আগে যেটা চাষির উপরে থাকে আর তুলনা বা মোট থাকলে নিজের থাকে পার্সেন্ট আসবে। লাভ ক্ষতির ক্ষেত্রে যদি পার্সেন্টেজ বের করতে চাই লাভ ক্ষতি, তাহলে উপরে লাভের পরিমাণ দিবেন, আর নিচে কি দিবেন, ক্রয় মূল্য দিবেন, সব সময় ক্রয় মূল্য দিবেন। পার্সেন্ট মানে কত হচ্ছে 100% দিবেন। আর যদি এখানে ক্ষতি পার্সেন্ট বুঝায়, ক্ষতি পার্সেন্ট যদি বলে ক্ষতি পার্সেন্ট বের করে, তাহলে আপনার এখানে ক্ষতির পরিমাণ উপরে দিবেন, আর নিচে দিবেন হচ্ছে ক্রয়, আর এখানে 100% দিয়ে গুণ করে দিবেন। এগুলো হচ্ছে আমরা কমন জিনিস। যেখানে শতকরা মানে কি, মানে শতকরা বলতে বলতে যেটা চাচ্ছে সেটা উপরে দিবেন, তুলনা বা মোট থাকলে দিয়ে দিবেন, পার্সেন্ট মানে কি 100% গুণ করে দিবেন। আর লাভ পার্সেন্ট মানে কি 100% গুণ করে দিবেন, যেটা যাচ্ছে সেটা লাভ চাচ্ছে লাভের পরিমাণ, আর নিচে ক্রয় মূল্য, ক্ষতি পরিমাণ উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য। কেন? লাভ ক্ষতি সবসময়, হ্যাঁ,
লাভ ক্ষতি লাভ ক্ষতি ক্রয় মূল্য উপর নির্ভর। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর, এই জন্য ক্রয় মূল্যের উপর নির্ভর করে বিধায় এখানে এই ক্রয় মূল্য নিতে হবে। লাভ বের করতে গেলেও ক্রয় মূল্য নিতে হবে, আর ক্ষতি বের করতে গেলেও ক্রয় মূল্য, ঠিক আছে? আর লাভটা হচ্ছে কি আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য, ক্ষতি মানেও তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। একটা জিনিস মনে করেন যখন বিক্রি মূল্য বড় হবে তখন লাভ হয়, আর ক্রয় মূল্য বড় বড় হলে সেটা ক্ষতি হয়। মানে একটা জিনিস 10 টাকা বিক্রি করছেন, হ্যাঁ, আর হচ্ছে কি আপনার আপনার 8 টাকা কিনা ছিল, তার মানে এই দেখেন 10 এবং 8-এর পার্থক্য হচ্ছে কত লাভ, বুঝতে পারছেন? তো একটা লাভ ক্ষতি বের করে কি আপনাকে কখন বুঝবেন যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যখন আমাদের বিক্রি মূল্য এবং ক্রয় মূল্যের সাথে তুলনা করবেন, তাই না? তো বিক্রি মূল্য ক্রয় মূল্য তুলনা করা মানে কি পার্থক্য। যখন বিক্রি মূল্য বড় হয় তখন লাভ হয়, তো ক্রয় মূল্য বড় হয় তখন ক্ষতি হয়। তাহলে লাভ পার্সেন্ট মানে কি উপরে লাভের পরিমাণ হচ্ছে ক্রয় মূল্য, ক্ষতি পার্সেন্ট মানে হচ্ছে উপরে ক্ষতি পরিমাণ হচ্ছে ক্রয় মূল্য, ব্যাস। এই হচ্ছে আমাদের। এখন চলে আসুন, দেখেন আমরা কিন্তু বেসিক জিনিস শিখে ফেলতে পারবো, হ্যাঁ? তো এখন দেখেন এখানে বলা আছে আগে লাভ পার্সেন্ট জিনিসটা ইয়েতে দেবো, শতকরা শতকরা এটা দিই, একটু ওয়েট করেন। তো দেখেন এখানে বলা আছে এতকে শতকরা প্রকাশ করুন, এটাকে শতকরা প্রকাশ করুন। শতকরা প্রকাশ করতে গেলে আপনি মাত্র শতকরা প্রকাশ করতে গেলে এটাকে 100% গুণ করে দিবেন, দ্যাটস ইট, ওকে? 100%, 100% গুণ করেন দেখেন এখানে 100% গুণ করলে আপনি দশমিক ডিরেক্ট গুণ করতে পারেন, অথবা দশমিক ডিরেক্ট দিলে কত হয়? একটা মান হয়, দশমিকের পরে একটা অঙ্ক থাকে, একটা অঙ্ক মানে একটা গেলে 40। আপনি এভাবে পার্সেন্টেজ, তার মানে আপনি পার্সেন্টেজ করতে গেলে না শতকরা প্রকাশ করতে হবে, সেই জন্য আপনাকে কি করতে হবে? 100% গুণ করতে হবে, 100% গুণ করবে 3% রেখেছিলাম আর একটা ক্যালকুলেশন করে 40। এইটা হচ্ছে আপনার। এরপরে দেখেন বলা আছে 48 কোন সংখ্যার 80%। এটা কিন্তু বলেই দিচ্ছে যে 48 কোন সংখ্যার 80%, তাহলে বলবেন না যে 80% মানে কত? 48 বলেই তো দিল যে 48 কোন সংখ্যার 80%। 48 হচ্ছে কোন সংখ্যার 80%, মানে 48। আমি মাত্রই বললাম যে কোনো কিছু 100% মানে কিছু, তাহলে 100% মানে কত? তো আমরা তো বুঝি না, এটা কি লেখার দরকার আছে যে 1% মানে কত? 48 বাই কত? এটা কি লেখার দরকার? 100% মানে কত? 100% মানে কত? 48 বাই কত? আচ্ছা, আর এখানে 1 লিখে যায়। যে কোনো কিছু 100% মানে হচ্ছে মূল সংখ্যা, বলতে 48 কোন সংখ্যা 80%, তাহলে 80% বলতে 48 হচ্ছে 100% মানে কত? 100 মানে টোটাল সংখ্যা, তাহলে 1% লেখার দরকার পড়ে না, বুঝতে পারছেন না? এখন আমি যদি বলি যে আমি শপিং করেছি 10,000 টাকা, এটাও আমরা বেতনে বুঝি শপিং, তাহলে বলতে হবে বেতন করেছি সমান 10,000 টাকা, তাহলে 100% মানে কত? টোটাল বেতন, ওকে? তো এখানে যদি যদি আপনি যদি এখানে দুধের সংখ্যা এক, তাহলে বলবেন এক্স এর 80% মানে কত? 80 মানে 48, একই দিকে থাকবে দেখেন।
যদি সংখ্যাটি এক, তাহলে x 80% মানে 48 না? নেক্সট x ইন্টু কত হচ্ছে 80% মানে কত, 80/100 সমান সমান কত হচ্ছে 48। আর x সমান সমান কত হবে 48 থাকবে। আর এই পার্টটা 80/100 মানে কত, উপরে আসতে যাবে আর নিচে যাবে হচ্ছে 80। এই শূন্য এই শূন্য দিকে যাবে, 6 6 এবং 10 গুণ করলে কত হবে? হ্যাঁ, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80? 48 সংখ্যাটি 48 সংখ্যাটি কোন সংখ্যার 80? তাহলে 80% মানে 48, তাহলে 100% বলতে আমার সুযোগ হবে 60। কোন সংখ্যার 74% 90? তো ডিফারেন্টলি আপনি বলবেন যে 74% সমান সমান 90। তাহলে 100% মানে কত? 100/20 আছে এটা। 100% মানে কি হচ্ছে 90 ইন্টু ডিভাইডেড কত হবে 78। হ্যাঁ, কারণ 1% মানে 90/75, তাহলে 100% দিয়ে গুণ করে দেবেন। আর 100 সাথে 75 ভালো সম্পর্ক, এটা 25 দিয়ে কাটে 3, 20 দিয়ে গেলে এখানে কত 4 হয়। আর এই 3 দিয়ে গেলে এখানে 30 হয়। আর এই 30 এবং 4 গুণ করলে কত হবে 48। হুমা আফসোস কি বুঝাবো, কোনটা বুঝাবো? বলছে কোন সংখ্যার 75% 90, একটা সংখ্যার 75, তাহলে বলবেন না 75% সমান সমান 90। আপনার যদি বলা হয় যে 70 টাকা লিটার দুধ হলে 1 লিটার দুধের দাম কত? তাহলে বলে 70 টাকা, না বলেন বলেই তো দিল যে 70 টাকা লিটার। তা আপনি কি বলে দিচ্ছে যে 75 হচ্ছে একটা সংখ্যা 90, মানে 75% মানে হচ্ছে একটা সংখ্যা 90 বোঝাবে। তাহলে 75% সমান সমান 90 বোঝালে তাহলে 100% মানে কত? তাহলে টোটাল সংখ্যাটা, কোন সংখ্যার 75% সমান সমান 90, তার মানে 75% সমান 90 বলেই তো দিচ্ছে এটা। ক্লিয়ার কিনা বলেন? বলা আছে যে কোন সংখ্যার 75% সমান 90, তাহলে 75% যদি 90 হয়, 75% সমান সমান 90 হয়, তাহলে 1% মানে কি 90 বাই কত 75 না? আর 100% মানে কত, 100 দিয়ে গুণ করে দিবেন। তো 100 দিয়ে আমি গুণ করছি, ক্যালকুলেশন করেছি। এটা আমি কি বুঝাবো বলেন? এই যে দেখেন এখানে, একজন চাকরিজীবী বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হচ্ছে, পুরো বেতন কত? তো অ্যাকচুয়াল বেতন মানে কি 100% না? তো আপনি 15% বৃদ্ধি পেলে কি হয় বলে, কে বলবে লেখেন তো? 15% বৃদ্ধি হলে কি হয়? মানে যদি 15% বৃদ্ধি হয়, তাহলে এই 5,750 টাকা কত কত পার্সেন্ট ভ্যালু বলে? বলতে একজন চাকরিজীবী 15% বৃদ্ধি পাইছে, 15% বৃদ্ধি পেলে 115% হয়। হ্যাঁ, 115% হয়, 115% হবে। তাহলে 115% মানে কত? তাহলে 115% মানে আপনার দিতে হবে না, 115% মানে কত হচ্ছে? 115% মানে 115% বলতে বোঝাচ্ছে 5,700। আপনি বেতন তো 100% মূল বেতন, তাই না? 1% মানে 5,750 ডিভাইড কত 115। আর 100% মানে মূল বেতন বের হয়ে যাবে, পুরো বেতন বের হয়ে যাবে। এই 5 দিয়ে গেলে 5 × 10, 3 × 5 = 15। আর এখানে 5 দিয়ে গেলে 1150। আর এই 23 দিয়ে গেলে 123, 30 5 100, 115 এই 50 এবং 100 গুণ করলে 5,000। তাহলে মূল বেতন হচ্ছে 5,000। দীপিকা সরকার, কেয়া, তানজিন, তাসনিম, মিলন হোসেন। তো বুঝতে পারছেন, আপনারা 100% লিখবেন, 115%, 15% বৃদ্ধি পেলে 115% ভ্যালু হবে, ওটা পার্সেন্ট লিখতে হবে। এটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা দেখি, ক্লিয়ার? ওকে, এখানে বলা আছে, এই যে বলা আছে শাইমের আয় ব্যয়ের অনুপাত এত। শাইমের আয় হচ্ছে কত 20 ভাগ, ব্যয় কত 15 ভাগ। বলতে মাসিক সঞ্চয়
আয়ের শতকরা কত? শতকরা চাচ্ছে মানে কি 100% গুণ করে দেবেন, মানে এমনিতে বলে দিতে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, যে শতকরা মানে যেটা চাচ্ছে সেটা উপরে থাকে। এখানে বলেন তো কি চাচ্ছে, বলেন তো কি চাচ্ছে, বলতে কি চাচ্ছে কেউ বলতে পারবেন? মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? তাহলে কি চাচ্ছে বলেন তো, কি চাচ্ছে? সঞ্চয় মানে শুধু সঞ্চয় আয়ের শতকরা কত? সঞ্চয় চাচ্ছে। সঞ্চয় তাহলে কত হবে? দেখেন, আপনি 20 টাকা ইনকাম করছেন, 15 টাকা ব্যয় হয়েছে, তো সঞ্চয় কত? 5 টাকা না, বলেন 5 টাকা বা 5 ভাগ। আর তুলনা করছে আয়ের শতকরা কত, আয়ের সাথে। আয় কত হচ্ছে, কত আয় হচ্ছে কত? 20। তাহলে 5 × 100 এই 25% মধ্যে সহজ জিনিস। আয় 20 টাকা, ব্যয় 15 টাকা, অথবা আয় 20 ভাগ, ব্যয় 15 ভাগ, সঞ্চয় 5 ভাগ। তো সঞ্চয় তাহলে আয়ের কত? তাহলে আয়ের সাথে তুলনা করছে না, তুলনা করে নিচে থাকে। হ্যাঁ বললাম না, টোটাল নাই, তুলনা করলে নিচে থাকে, তুলনা করলে নিচে থাকে, এই আর কি। কলার দাম 20% কমে যায়, 12 টাকা পূর্বপক্ষে দুটো কলা বেশি পাওয়া যায়। দেখেন, কলার দাম 20% কমে গেছে, এই জন্য 12 টাকায় দুটো কলা বেশি পাইছে। তো এখন আপনি আপনার আপনার মনে করেন হচ্ছে আপনার দোকানে বিল হচ্ছে, হ্যাঁ, আপনার দোকানে বিল হচ্ছে মনে করেন 98 টাকা, আপনি 100 টাকা নোট দিচ্ছেন। তো দোকানদার কি করলো? 2 টাকা ফেরত না দিয়ে একটা চকলেট দিল, তার মানে চকলেটের দাম কত বলেন তো? দোকানদার বিল হচ্ছে 98 টাকা, আপনি 100 টাকা নোট দিচ্ছেন। তো দোকানদার আপনাকে 2 টাকা ফেরত না দিয়ে একটা চকলেট ধরে দিল, তার মানে ওই চকলেটের দাম হচ্ছে 2 টাকা। তা আপনাকে বলছে যে কোলার দাম 20% কমে গেছে, ভালো কথা। তো 12 টাকায় পূর্ব দুটো কমে গেছে, 12 টাকায় আপনি ডিসকাউন্ট পেয়ে আপনি কি 12 টাকা 20% মানে কি এটা এটা তো ব্যাগ দেওয়া লাগবে না? ওই বেটা ব্যাগ না দিয়ে দুটো কলা এক্সট্রা দেবে, তার মানে দুটি কলার দাম হবে, দুইটি কলার, হ্যাঁ, দুইটি কলার দাম কত হবে? এই 12 এর 20%, এই ভ্যালুটা, এটা কি বুঝতে পেরেছেন বলে? তাহলে আপনাকে যদি 12 টাকায় যদি আপনি 20% ডিসকাউন্ট দেয়, তো 12 টাকার 20% আপনাকে ফেরত দিবে না? 12 টাকার 20% ফেরত দেয় নাই, না দিয়ে দুটো কলা এক্সট্রা দিচ্ছে, তার মানে দুটো এক্সট্রা কলার দাম যে 12 এর 20%, এটা কি বুঝতে পেরেছেন? বলেন, এটা 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 আগে বলেন, এটা আগে বলেন যে এটা এটা বুঝতে পেরেছেন কিনা বলেন, বলেন। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকা পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাওয়া গেলে পূর্বে একটি কলার দাম, তাহলে 20% কমে গেছে বলতে বোঝাচ্ছে আপনার 12 টাকা 20% কমে গেছে, তাহলে তাহলে দুটো কলা দাম হচ্ছে 20, মানে 12 এর 20%, তাহলে একটা কলার দাম আপনাকে বের করতে পারবেন, এই আর। তাহলে 20% মানে কত, এই যে দেখেন, 12 × 20 নিচে কত হচ্ছে 100 দিয়ে ভাগ, এটা এখানে 24 বাই কত হবে 10, 24/10 বলতে বোঝাচ্ছে এখানে, এখানে কত 2.4, অতএব একটি কলার দাম, একটি কলার একটি কলার দাম 2.45, মানে সময় কত 1.2 টাকা, এই আর এগুলো করবে। বর্তমানে একটি কলার দাম কত? 1.2। এখন বলছে পূর্বের দাম কত, পূর্বে, বলে পূর্বের দাম কত? বলেন তো, 20% ডিসকাউন্ট হলে, 20% ডিসকাউন্ট হলে তানজিমা তাসনিম বলছে যে আরেকবার বলুন, দুইটি কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাইছে, এটা মনে রাখবেন যেখানে। তাহলে 12 টাকায় 20% ডিসকাউন্ট দিছে, এই 20, এই 12 টাকায় 20% ডিসকাউন্ট আপনি এই টাকাটা ফেরত পাবেন। এই দোকানদার চালাক মানুষ, বুঝতে পেরেছেন? সে আপনাকে টাকা ফেরত না দিয়ে এই যে পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাইছেন, আগে আপনি আগে যা পাইছেন সেটা তো আপনাকে সে কলা দিয়ে দিচ্ছে, এই আগের চেয়ে দুটো কলা আপনাকে বেশি দিচ্ছে, দুটো কলা, এই দুটো কলার দাম হচ্ছে তাহলে ওই ডিসকাউন্টের যে রেট সেই রেটের দাম। তা আমি ডিসকাউন্টের রেট মানে কত? আপনার 12 টাকায় আপনি যে কলা পান, সেই কলা থেকে দুটো কলা কখন বেশি দিল? যখন দেখবেন যে 12 টাকায় 20% আপনি ডিসকাউন্ট পাইছেন। 12 টাকা ডিসকাউন্ট যদি পান, 12 টাকা ডিসকাউন্ট মানে কত হচ্ছে 2.4 টাকা। এই 2.4 টাকা, এই 2.4 টাকা হচ্ছে আপনাকে এরা কি করছে, এই 2.4 টাকা
আপনাকে ফেরত দেওয়ার কথা, কি দোকানদার ফেরত না দিয়ে দুইটা কলা দিয়েছে, তার মানে দুটো কলার দাম 2.4 টাকা। আমি বললাম না আপনাকে এক্সাম্পল দিলাম না যে আপনার দোকানে বিল হচ্ছে 98 টাকা, আপনি 100 টাকা নোট দিয়েছেন, দোকানদার আপনাকে 2 টাকা ফেরত না দিয়ে একটা চকলেট দিচ্ছে, তোমার চকলেটের দাম কত? 2 টাকা। তো সিমিলারলি এই দুটো কলার দাম কত হবে? 2.4 টাকা। এই একটা কলার দাম হবে কত? 2। আপনি জানেন যে 20% ডিসকাউন্ট হলে, আমি এদিকে পড়াইছি, 20% ডিসকাউন্ট হলে এই ভ্যালুটা হবে 80% ভ্যালু। তাহলে আপনি বলবেন যে 80% ভ্যালু মানে হচ্ছে 1.2 টাকা। তাহলে প্রকৃত মূল্য চাচ্ছে, মানে পুরো মূল্য চাচ্ছে, তাহলে প্রকৃত মূল্য মানে 100%, এই 100% মানে হচ্ছে 1.2 ইন্টু কত? 100 ডিভাইডেড হচ্ছে কত? 80। এই দশমিক দিলে এখানে 10 হবে, এটা 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 কেটে যায়, এখানে 4 দুগুণে 8, এখানে 3 4 12, 3/2 মানে কত হচ্ছে? 1.5। 1.5 টাকা হবে আপনাদের মূলটা। আর আমি কিন্তু বলে দিচ্ছি 20% ডিসকাউন্ট মানে হচ্ছে ওটা 80% ভ্যালু। তো আপনাকে যেহেতু বলছে পুরো মূল্য কত, বর্তমান দাম 1.2 টাকা, বলেছে পুরো মূল্য কত। তো পুরো মূল্য মানে কি 20% ডিসকাউন্ট দিলে এখানে 80% ধরো না, এই 80% হচ্ছে। এখন সিমিলার একটা ম্যাথ আরেকটা করছে, এরকম একটা ম্যাথ, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে যে কমলার দাম 20% কমে যায়, 100 টাকায় পূর্বে 4টি কলা বেশি পাওয়া যায়। তাহলে এই যে দেখেন 100 এর 20% মানে কত? 100 এর 20% মানে কত? 20 টাকা। এই 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 4টি কমলার দাম আর কি, হ্যাঁ, এই চারটি কমলার দাম হচ্ছে কত? 20 টাকা। বুঝতে পারছেন? 20 টাকা। তাহলে আপনাকে বলছে এখানে এখানে 1 ডজন কলা বর্তমান দাম হচ্ছে 1 ডজন মানে কত? তাহলে 4টি কমলার দাম যদি 20 টাকা হয়, তাহলে 12টি কমলার দাম কত হয়? 12টি কমলার দাম কত হবে? তাহলে 20 ইন্টু হচ্ছে 12 ডিভাইড কত হচ্ছে 4, সমান সমান কত হচ্ছে? 4 কত 20, 5 12 60। আনসার হবে কত? 60। মনে রাখবেন। ক্লিয়ার কিনা বলেন? এটা কি ক্লিয়ার? আপনার কমলার কমলার মূল্য 20% কমে গেছে, 100 টাকায় পূর্বে 4টা কলা বেশি পাচ্ছেন, তার মানে 100 টাকায় 20% কমে গেলে আপনি 20 টাকা ফেরত দেওয়ার কথা। তো ওখানে 20 টাকা ফেরত না দিয়ে 4টা কমলা আপনাকে এক্সট্রা দিচ্ছে, তাহলে 4টি কমলার দাম হচ্ছে 20 টাকা। তাহলে একটার দাম কত? 12টির দাম কত? 1 ডজন মানে 12। এইভাবে আপনার বের করতে হবে 60 টাকা। ওকে, 60। এই ম্যাথগুলো এভাবে করে ফেলবেন। হ্যাঁ, same math এটা। বলা আছে হাফের শতকরা কত এত হবে। আমি বলে দিচ্ছি যে শতকরা মানে হচ্ছে যে চারটে সেটের উপর তুলনা বা মোট তার নিচে। তো এখন আপনাকে বলছে যে হাফের শতকরা কত এত, হাফ এর শতকরা কত এত হবে, এটা এটা চাচ্ছি, এর মানে এটা মানে হচ্ছে আহ, মানে নিচে যায়। তবে এত এর শতকরা 3/4 আপনাকে চাচ্ছে। হ্যাঁ, আর এখানে কত? এখানে এখানে হাফ, হাফ বলতে কি বোঝাচ্ছে? 1। এখানে পার্সেন্টেজ বলতে বোঝাচ্ছে 100%। তাহলে 3/4 ইন্টু 2/1, এটা এটা কাটা গেলে, অথবা 4 কত হচ্ছে? 25 দোকানে দেখেন, 25 দোকানে 50 মানে 150। হাফ এর শতকরা কত? 3/4 হবে। 3/4 হবে মানে 3/4 উপরে যেটা 4 সের উপরে থাকে, আর এর মানে তুলনা করছে তা হাফের সাথে, তাহলে হাফের সাথে তুলনা করছে, হাফ হাফ দেবে নিচে, আর 100% দেবে। জাস্ট ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন। তাহলে 3/4 চাচ্ছে, যে 3/4 করে দিলাম, আর এখানে হাফ দিলাম হচ্ছে নিচে। তাহলে এইটার কত পার্সেন্ট? এটা থাকলে উপরে, নিচে এটা পার্সেন্ট, এটা ক্যালকুলেশন করলে 150। এখানে বলা আছে হাফ 12 এর শতকরা কত? 18 হবে, মানে 12 এর এর থেকে নিচে যায় সবসময়, মানে 12 এর শতকরা কত? শতকরা যাচ্ছে 18 হবে, তাহলে 18 উপরে যাবে, নিচে 12 আসবে 100%। তাহলে 6 × 2 = 12, 3 × 6 = 18, এখানে কেন 50 হবে, সমান সমান 150। এটাও 100 করে। 12 এর শতকরা কত? 18 হবে। 18 হবে মানে কি? 18 চাচ্ছে, যেটা চাচ্ছে সেটা বলি। শতকরা বের করতে বলছে যে 100% গুণ, বুঝতে পেরেছেন? শতকরা বের করতে গেলে 100% গুণ হয়, আর যেটা চাচ্ছে সেটা উপরে থাকে, আর তুলনা করে নিচে যায়। এই আর একই জিনিস বারবার বুঝেছে, একই জিনিস, হ্যাঁ, একই জিনিস বারবার বলছে। এখানে বলা আছে, দেখেন এখানে বলা আছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাস করলে শতকরা কতজন পাস করবে? তো 480 জন পরীক্ষার্থীর মধ্যে 88 জন পাস করছে, 88 200 জন, তো পাস করছে কত পার্সেন্ট? তো পাস করার পার্সেন্ট মানে কত? পাস করার পার্সেন্ট, হ্যাঁ, তার মানে কি উপরে কি থাকবে? পাস করা থাকবে 280 থাকবে, 5%, নিচে কত? টোটাল, হ্যাঁ, তুলনা করেন টোটাল 100%। তাহলে
এখানে কত হচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, 4 4 ক্ষেত্রে 4 দুগুণ 8, এখানে 4 7 8 4 দুগুণ, তাহলে এখানে 12, 6 12 কত 72, 6 এবং 10 গুণ করলে যেটা চাই সেটা করে থাকে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করে পাশের হার কত, পাশের শতকরা কত, পাস, তাহলে পাস করতে দেখুন 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে তাহলে পাস করতে কতজন, 18 জন না, বলেন 18 জন না? তো নিচে টোটাল দিবে আর 100% গুণ করবে। হ্যাঁ, তাহলে পাস করার সংখ্যা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 42 জন ফেল, তাহলে এখানে এই শূন্য শূন্য বেড়ে যায়, আর 3 6 18, 3 এখানে, 3 এবং 10 গুণ করলে থাকবে। ক্লিয়ার? চন্দ্র, না আমার ভিতরে একটু জ্বর জ্বর ভাব আর কি। পার্থ শুভ্র বলেন। স্যার আমি অঙ্কটা স্যার একটু বুঝি নাই, উপরে যে স্যার 18 আসছে এটা কোথা থেকে স্যার? পাস বলেন তো, 60 জনের মধ্যে 42 জন পাস করলে, ফেল করলে পাস করে কয়জন বলেন? 60 জনের মধ্যে 42 জন, 18 জন ফিল করছে স্যার। স্যার মানে বুঝছি, ম্যাথটা একবার বলেন, ম্যাথটা বলেন একবার। স্যার বুঝছি যে 60 জনের মধ্যে মানে আমি তো 100% হিসাব করতেছি, তো 100% তো 18 মিলে না, এই জন্য স্যার মাথার মধ্যে প্যাচ করছিল স্যার। না আপনি ভালো করে আবার বলেন, ভালো করে বুঝেন, মানে ম্যাথটা বলেন, কি স্যার করছে হচ্ছে ম্যাথটা 60 পড়েন। জনের মধ্যে 42 জন ফেল করলো, তো হ্যাঁ, পাস করছে 18 জন, তো 60 না জনের না মধ্যে আপনি 100 জনের ম্যাথটা মধ্যে পড়েন আগে, ম্যাথটা পড়েন, ম্যাথ আগে পড়েন, ম্যাথ পড়েন। 60 জন ছাত্রের মধ্যে 42 জন 42 জন ফেল করলে পাশের হার কত? তো কি চাচ্ছে বলেন, কি চাচ্ছে? স্যার এটা মোট কতজন পাস করছে? না না, বলছে পাস করছে কত পার্সেন্ট চাচ্ছে, ভালো ভালো করে বলেন, মানে কি চাচ্ছে, মানে বলছে পাস করার পার্সেন্ট চাচ্ছে, পাস করার পার্সেন্ট। জি স্যার। তা পাস করার পার্সেন্ট বের করতে গেলে কি করতে হবে, উপরে কি দিবেন, পাশের সংখ্যা দিবেন, বলেন। জি স্যার। উপরে উপরে স্যার পাশের সংখ্যা, আর নিচে, নিচে কি? নিচে হচ্ছে মোট ছাত্রের সংখ্যা। হ্যাঁ, আর আর 100% গুণ করবেন। জি স্যার, 60 বুঝছি জন স্যার এখন। ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে 18 জন পাস করে, বুঝতে পেরেছেন এই আর কি। জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ স্যার। দেখেন, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আচ্ছা 60টি প্রশ্ন শুদ্ধ উত্তর দিল, সেই শতকরা কতটি শুদ্ধ উত্তর দিল, তাহলে 60 যাবে উপরে, নিচে যাবে কত, 75, 100% একই জিনিস, হ্যাঁ বারবার একই জিনিস। এটা কাটাকাটি করলে 3 হয়, এটা কাটাকাটি করলে 4 হবে, এই 3 দিয়ে কাটলে এখানে কত 20 হয়, তার মানে 80 হয়। এই ঘুরে 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 সব একই জিনিস, হ্যাঁ, ঘুরে ঘুরে একই জিনিস। তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা করে ফেলবেন, এগুলো একই জিনিস, এটাও একই জিনিস, সেম একদম, সেম, এগুলো সেম একদম, এইগুলো সেম। তারপর এটা করে দিয়ে দেখেন, এখানে বলা আছে রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি, তার মানে কি? আপনি যদি বলেন যে ধরি, হ্যাঁ, আসমার আয়, আসমার আয় কত, 100 টাকা, অতএব রাহুলের আয়, আমি আমি বলে দিই, আপনি রেকর্ড করে সুন্দর করে দেখবেন, হ্যাঁ, 125 টাকা। রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি, তাহলে আসমার আয় ধরবেন 100, আর রাহুলের আয় ধরবেন কত, 25। বলছে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম, এই কত কম চাচ্ছে কত, তার মানে পার্সেন্টেজ মানে কি, যত কত কম সেটা উপরে থাকবে, আর তুলনা করতে কার সাথে, রাহুলের আয় অপেক্ষা, মানে এখানে রাহুলের আয় থাকবে পার্সেন্ট মানে কত, এইভাবে এইভাবে চিন্তা করবেন, বুঝতে এইভাবে চিন্তা করবেন, তাহলে আপনি সমস্ত ম্যাথ আপনি ইজি হয়ে যাবে, একদম 10-20 সেকেন্ডে হয়ে যাবে। কম কত, দুটো পার্থক্যই তো কম, কম বলুক আর বেশি বলুক, তার মানে 25 টাকা কম। হ্যাঁ, আর রাহুলের আয় কত, 125, 125, আর 100% দেখবেন, হ্যাঁ 100।
এটা কাটাকাটি করলে এখানে এখানে 5 হবে, আর এখানে 20% হবে। দেখ এইভাবে ম্যাথ গুলো করতে, হ্যাঁ 20%। এইভাবে বুঝে বুঝে করবেন, হ্যাঁ বুঝে বুঝে করবেন, হ্যাঁ। তাহলে আসমার আর রাহুলের আসমার অপেক্ষা এত পার্সেন্ট বেশি, আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম, কত অবশ্যই 25, বেশি বললেও কত উপরে 25 দিতে হবে। আর তুলনা করতে কার সাথে লিখে দিবেন, 100 গুণ করে দিবেন, দ্রুত দ্রুত লিখবেন, হ্যাঁ। একজন ব্যক্তি তার আয়ের, একজন ব্যক্তি দেখেন কত সহজ, ওই যে আয় বলে তুলে সংখ্যাটি 80 পাঠে এরকম হয়। একটি ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দেয়, আয়কর দেয় কত 600 টাকা না, তাহলে এই 5% মানেই তো তাহলে 600 টাকা। তাহলে বলবেন যে একটা ব্যক্তি তার বেতনের বা আয়ের 5% দেয় হচ্ছে কত আয়কর, 5% মানে 600 টাকা বলছে, তাহলে ডেফিনেটলি তাহলে 100% মানে কত, আয়ের 5% 600, তাহলে তাহলে 100% তাহলে বেতন হবে না বলে, আয় আয় হবে না, একই কথা, হ্যাঁ বেতন অথবা আয়, তার মানে কত 5 12 ওকে, এই আর কি। তাহলে 12,000 টাকা, 12,000 টাকা তার ইনকাম। একদম সহজ, একদম কুল, ওকে। 5% মানে 600 টাকা, 100% মানে কত। তাহলে ভেন চিত্রের ক্ষেত্রে মাথায় রাখবেন, ভেন চিত্রের মধ্যে এই যেটা একটা বৃত্ত হয়, আবার এটা একটা এটা একটা বৃত্ত, এটা বৃত্ত। এই দুইটা বৃত্ত যদি একটা আয়তক্ষেত্রের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় ভেন চিত্র। তো ভেন চিত্রকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। আপনি আপনি মনে করেন যে এই বৃত্তটা হচ্ছে এই বিষয়ে পাশ করছে, এদের সংখ্যা এরা হচ্ছে এই বৃত্তের মধ্যে থাকে, আর এটা হচ্ছে বি বিষয়ে যারা পাশ করছে এদের ভিতরে থাকে। তার মানে বৃত্তের ভিতরে যারা পাশ করে তারা থাকে, আর বাইরে কি যারা ফেল করতে মানে নাম, বুঝতে পারছেন। অথবা বাংলাদেশ দলের প্লেয়ার হচ্ছে 14 জন খেলতে যায়, 11 জন মাঠের ভিতরে থাকে, আর বাইরে থাকে কত 3 জন, তাই না, এরকম নাম মানে যারা খেলেন। তাহলে ব্যাপারটা এরকম যে দুটো বৃত্তের ভেন্ট্রিকল হচ্ছে এটা, তো এই বৃত্ত মানে হচ্ছে এই বিষয়ে পাস করছে, এই বৃত্ত মানে এই বি বিষয়ে পাস। তাহলে এখানে এই টোটাল ভেন চিত্র মানে হচ্ছে টোটাল ভেন চিত্র, টোটাল বলতে বোঝাচ্ছে যে আপনি হচ্ছে বৃত্তের ভিতর, বৃত্তের বৃত্তের ভিতর প্লাস হচ্ছে বৃত্তর বাহিরে, বৃত্তের ভিতরে এবং বৃত্তের বাহিরে হচ্ছে টোটাল ভেন চিত্র, বুঝতে পারছেন ভেন চিত্র। তাহলে বৃত্তের ভিতরে কারা কারা, হ্যাঁ কারা কারা আছে বৃত্তের ভিতরে, টোটাল বৃত্তের ভিতর আছে কারা কারা দেখেন। তাহলে এই এ মানে এ বৃত্তের ভিতরে মানে কত, এন অফ এ মানে হচ্ছে লিখে রাখেন নাম্বার অফ এ, মানে এ বৃত্তে কতজন মানুষ আছে তার সংখ্যা, এ বৃত্তে কতজন আছে সেটা সংখ্যা, এ বৃত্তে কতগুলো আছে তার সংখ্যা, এই আর কি, নাম্বার অফ এই ব্ল্যাক বৃত্তের হচ্ছে এ আর কি, এটা হচ্ছে এ বৃত্তের ভিতরে কত প্লাস এন অফ বি মানে কত, বি বৃত্তের মধ্যে যারা পাস করে তাদের সংখ্যা। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এ লিখছি তখন এই জায়গাটা কি মানে এটা কাউন্ট করে ফেলছি না বলেন। আমি যখন বি বৃত্ত দিলাম তখন আবার এই জায়গায় কাউন্ট করছি, এই জায়গাটাকে বাদ দিতে হবে না, তাহলে দুইবার কাউন্ট করছি। এই জায়গাকে বলা হয় হচ্ছে এই ইন্টারসেকশন বি, বুঝতে পারছেন, এটা জায়গা নেই, এটাকে বলে ইন্টারসেকশন বি, মানে এই কমন আর কি, মানে উভয় বিষয়, এটাকে বলে উভয় বিষয়। তাহলে এন অফ দিবেন, এখানে এন অফ দিবেন, এন অফ এ ইন্টারসেকশন প্লাস কত হচ্ছে নান, নান মানে যারা মানে ফেল করছে অথবা পরীক্ষা নিয়ে। তো এটা হচ্ছে আপনাদের মূল সূত্র আর কি, যারা রিটেন ম্যাথ দিবেন তারা এইভাবে ভেন্টুটের মধ্যে রিটেন ম্যাথ দিতে পারলে এভাবে লিখতে হবে, টোটাল আমাদের টোটাল সমান সমান এন অফ এ, এন অফ বি, এন অফ নাম্বার হবে, এন অফ এ, এন অফ বি, এন অফ এ ইন্টিগ্রেশন বি প্লাস হচ্ছে নাম, এইভাবে মানে রিটেন ম্যাথটা করতে, বুঝতে পারছেন। তাহলে এন অফ এ মানে কি প্রথম বিষয়ের সংখ্যা, এন অফ বি মানে কি দ্বিতীয় বিষয়ের সংখ্যা, এন অফ এ ইন্টিগ্রেশন বি মানে কি উভয় বিষয়ের সংখ্যা, বুঝে নিন ক্লাসে। তাহলে এটা লেখার দরকার নাই, এ মানে হচ্ছে প্রথম বিষয়, বি মানে দ্বিতীয় বিষয় আর কি। তাহলে এটাকে সংক্ষেপে যদি লেখেন সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে